তো লাগবে না, রাধা কৃষ্ণ প্রেমানন্দে। মানে আমরা হচ্ছে আজকে হচ্ছে বিভূতি যোগ, মানে দশম অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায় বিভূতি যোগ করি। মানে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে সন্দেহ ও কনফিউশন থাকে না, মানে সংশয়, মানে এই জন্য হচ্ছে সবার হচ্ছে এই সংশয় দূর করার জন্য হচ্ছে বিভূতি যোগ করা উচিত। অর্জুনের সংসার, হ্যাঁ, অর্জুনের সংশয় ছিল, কিন্তু একমাত্র হচ্ছে বিভূতি যোগের মাধ্যমেই মানে অর্জুনের সেই সংশয় দূরীভূত হয়েছে। অর্জুন বলছিল শ্রীকৃষ্ণ মনে হয় ফ্রেন্ড, হ্যাঁ ফ্রেন্ড, বন্ধু, ঠিক আছে। যখন বিভূতির কথাগুলো যখন বলেছিল তখনই হচ্ছে ভগবানের প্রতি তার হচ্ছে বিশ্বাস প্রবল হয়েছিল, যে আসলে সে বিশ্বাস করেছিল যে ইনি হচ্ছে ভগবান, মানে সৃষ্টিকর্তা, মানে অনাদি আদি গোবিন্দ ইনি, মানে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ইনি হচ্ছে সৃষ্টিকর্তা, ইনি হচ্ছে অধিপতি, মানে অনন্ত আদি গোবিন্দ, মানে সবকিছুর হচ্ছে অধীশ্বর। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে বলতেছেন যে ভূ এবং মহাবাহু শুনুমে পরম বস্তু যতক্ষণ প্রিয় মান আর বক্ষামি হিত কামায়, যে পুনরায় তোমাকে আমি হচ্ছে সেই হচ্ছে অতি উত্তম জ্ঞানের কথা বলতেছি। হ্যাঁ, তো হচ্ছে তোমার হচ্ছে পিতার্থে, তোমার প্রীতি কামনায় বা তোমার মঙ্গলের কামনায় হচ্ছে আমি এই কথা বলতেছি। কারণ হচ্ছে তুমি আমার প্রিয়, সেই জন্য প্রিয় না হলে কিন্তু মানুষকে তাকে হচ্ছে গোপন কিছু বলা যায় কি, অবশ্য প্রিয় হইতে হবে। বলছে যে হে মহাবাহ পুনরায় শ্রবণ করো, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার ক্ষেত্রেও উৎকৃষ্ট তত্ত্ব বলেছি। সেই জন্য হচ্ছে সব কাজের হচ্ছে নতুনত্ব থাকা দরকার। হ্যাঁ, এই অর্জুন যে 700 শ্লোক যে ভগবানের কাছ থেকে যে শ্রবণ করেছেন, এমনি এমনি শ্রবণ করে নাই, করছে কি, মানে ভগবানের হচ্ছে প্রত্যেকটা শ্লোকের ভিতরে নতুনত্ব ছিল। এই নতুনত্ব থাকার কারণেই হচ্ছে ভগবানের কথা সে অমৃতর মতো হচ্ছে শ্রবণ করেছে। আর আমরাও যখন হচ্ছে মানুষকে হচ্ছে কোনো কিছু জিনিস হচ্ছে বলতে যাব, অবশ্যই হচ্ছে নতুনত্ব প্রয়োগ করে কথা বলতে হবে, মানে একই জিনিসে বলে নতুনত্ব প্রয়োগ করে কথা বলতে হবে। এবং আমাদের হচ্ছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু তাই করতে হয়। এই জন্য হচ্ছে সৃজনশীলতা হচ্ছে শিক্ষকের একটা হচ্ছে প্রধান গুণ। এই জন্য শিক্ষককে বলা হয়েছে, শিক্ষকের হচ্ছে বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা হয়েছে, মানে শিক্ষকের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা হয়েছে যে শিক্ষক প্রতিদিন সৃজনশীল কিছু না কিছু লিখবে, মানে প্রতিদিনই সৃজনশীল কিছু না কিছু লিখবে, ও সেটা লিখবে, সেটা কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবে। তাহলে হচ্ছে শিক্ষার্থীরা প্রত্যেক দিনে তার হচ্ছে স্যারের সাথে নতুনত্বের দিকে হচ্ছে তার মনোযোগী হবে। মানে এক কথা বারবার বললে তো মানুষের হচ্ছে কি হবে, বিরক্ত হবে। সেই জন্য হচ্ছে প্রিয় ও নির্দোষ মানুষের হিত কামনাই সবাই করে, উৎকৃষ্ট তত্ত্ব প্রিয় এবং নির্দোষ মানুষকেই হচ্ছে সবাই বলে, অন্য কেউ কিন্তু বলে। এখন ভগবান বলতেছে যে আমাকে কেউ জানতে পারে না, দেবতারাও জানতে পারে না, মহর্ষিরাও জানতে পারে না, ঋষিরাও জানতে পারে না, মানে কেউ আমাকে জানে না, কোনোদিন জানতেও পারবে না, ঠিক আছে। মানে ভগবানকে জানা সম্ভব নয়, মানে ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় স্পষ্ট করে দিয়েছে, যদি ভগবান হচ্ছে যদি কৃপা করে, কৃপা করলেও হচ্ছে তার হচ্ছে প্রিয় দংশ উনি প্রকাশ করতে পারেন আপনার সামনে, মানে সম্পূর্ণ কখনো প্রকাশ করবে না। এই জন্য বলছে নমে বিদু সুর গণা রহম নাশম অহমসহ অহম আদি দেবানা মহর্ষিণঞ্চ সর্বস্ব, যে দেবতা এবং মহর্ষিরা আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বতভাবে আমি দেবতা এবং মহর্ষিদের আদি কারণ। মানে কেউ হচ্ছে ভগবানকে জানতে পারবে না, দেবতারাও জানতে পারে, মহর্ষিরাও জানতে পারে, ঋষিরাও জানতে পারবে না। মানে এই জন্য হচ্ছে আমি বলি ওই যে আমরা হচ্ছে ভগবানের হচ্ছে এই যে ব্যাখ্যা দেওয়ার সময় যে সরল ঐশ্বর্যের কথা আমরা যে বলি, তা উনি তো হচ্ছে পরাশর মুনি ছিলেন, হ্যাঁ। এখন উনি হচ্ছে আন্দাজ করে বা বিবেচনা করে হচ্ছে এই তথ্যটা দিয়েছেন যে 6টা গুণ থাকলে হ্যাঁ, মানে উপলব্ধি করে বলেছে, তারা উপলব্ধির চেয়েও তারা দ্রষ্টা,
তত্ত্বদ্রষ্টা, মানে দোষটা হয়ে বলছে। তারা হ্যাঁ। দেখে, তারা দেখে, কিন্তু এটা অনুমান নয়, অনুমান বললে এটাকে খাটো করা হ্যাঁ। হবে। মানে যে মানে পরাশর মুনি যেটা বলেছে, আন্দাজটা না, শুনেন, মুনি ঋষিরা তাদের হচ্ছে তাদের কাছে প্রকাশিত, যার কাছে আপনি একটু কথা বললেন প্রকাশিত, যার কাছে যতটুকু তিনি প্রকাশিত হয়েছেন তিনি ততটুকুই প্রকাশ করতে পেরেছে। তিনি প্রকাশ করতে পারছেন। পুরোপুরিটা জানে স্যার। না, গীতায় বলছে কেউই জানে না পুরোপুরি। উনি বলছে নমে বিদু সুরগণা গ্রহম না মহর্ষ অহমা আদি দেবানা মহর্ষি নামস সর্বস্ব। গীতায় বলছে এত কিছু বলার পরে কিঞ্চিত জানে বলছে। আমরা তো ছাই কোন জায়গায়? মানে ভগবানের যে বর্ণনা যেটা দিচ্ছে, যে মানে পরাশর মুনি বলছে যে ঐশ্বর্য অশ্ব সমগ্রস্ব বীর্যস্ব, ঠিক আছে, যজস্ব সিও জ্ঞান ও বৈরাগ্যম। এই যে এই কয়েকটা কথা দেখেন, ওই যে বলছে। আপনি কথা বললেন না, হ্যাঁ, যে এটা কেন অনুমান করা যাবে না, এটা যে ঐশ্বর্য এদের কাছে তিনি ভগবানের জ্ঞান ও সাক্ষ্য আছে। বৈরাগ্যম ভগ ইতি ভগবান তাদের কাছে প্রকাশিত হয়েছে। ভগবান লুকিয়ে থাকতে পারে না। যদি লুকিয়েই থাকতো, হাজার হাজার বছর থেকে ভগবানকে কেউ ডাকতো না, যে তুই তো নাই, দেখে গেলাম। হ্যাঁ, অন্য ধর্মের ভগবান একরকম, সনাতন ধর্মের ভগবান বৈদিক যুগে তিনি অক্ষর ব্রহ্ম পর্যন্ত ছিলেন। কিন্তু উপনিষদে যখন আসলো, তখন মুনি ঋষিরা তাদের কাছে প্রকাশিত হলো তিনি রসময়। মানে এটাই তো হচ্ছে আমাদের হচ্ছে দ্বন্দ্ব, মানে সমাজের হচ্ছে বিশৃঙ্খলা না। দেখানো আছে আমাদের হচ্ছে শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্য, উনি বলছে যে অদ্বৈত মানে ভগবান, মানে অদ্বৈতবাদ না। তারপর মনে হচ্ছে রামানুজ, উনি দ্বৈতবাদে চলে আসে। তবে শোনেন, এটা তো আসবেই না, আপনার, এটা তো হচ্ছে, শুনুন, এটা আসবেই, এটা ক্রমে ক্রমে এক একটা জন। আপনার শঙ্করাচার্য তিনি শিবাংশ তাকে বলা হয়, তাই কিন্তু ভগবানের অবতার বলছে না, কিন্তু তাকে বলা হচ্ছে কি শিবের অংশ, শিবাংশ, শিবের অংশ একটা। মানে তারপরে একে বলা হয় আমাদের লোকনাথ ব্রহ্মচারী কেউ বলা হয় হ্যাঁ শিবাংশ। শিবাংশ একটা ডিফারেন্ট জিনিস, একটা একটা এটা ভিন্ন তত্ত্ব। কিন্তু আমাদের এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে মুনি ঋষিদের প্রবর্তিত পথ, আমরা বলি বেদের কথা বলি, বেদ তো আসলে খুব দুর্ভেদ্য। এটা আমাদের মতো মূর্খ মানুষের এখান থেকে নির্যাস গ্রহণ করা। বালুর মধ্যে কি আছে? আপনি বিজ্ঞানের ছাত্র, বালুর মধ্যে কি আছে? কোনো রস আছে? এই দেখেন, বললেন নাই, কারণ আমরা বিজ্ঞানের ছাত্র নই। বালুর মধ্যে কি আছে? সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন আছে, যেটা এত এত মানে কম পরিমাণ, কিন্তু ওই বালুর মধ্যে আছে। এই সিলিকন যদি না হতো, ওই মাটির খাবার যদি না খাইতেন, আপনি অন্ধ হইতেন, এই চুলদারি আগেই পাকতো, চ্যাংরা গালে চুলদারি পাকতো, আপনার চামড়া কুচকে যেত। তাহলে এটা জানে কে? ওই বিজ্ঞানী জানে যে সিলিকন আছে। দেখেন, সিলিকনের হচ্ছে এমন বৈশিষ্ট্য আছে যেটাকে হচ্ছে বলা হয় সিলিকা, মানে সিলিকন ডাই অক্সাইডের সংক্ষিপ্ত নাম সিলিকা। সিলিকন ডাই অক্সাইডের মধ্যে যে পরমাণুগুলো থাকে, হ্যাঁ, পরমাণুগুলো হচ্ছে একটা নির্দিষ্ট একটা প্যাটার্নে থাকে। আমরা মোবাইলে প্যাটার্ন দেই না, ওরা সব আসলে থাকে একটা চেইন একটা। হ্যাঁ, এই যে মোবাইলের মধ্যে প্যাটার্ন লক দেই না, তাহলে প্যাটার্ন লকের মধ্যে যে ডট ডট গুলো যায় একটা নির্দিষ্ট দূরত্বে থাকে না, শৃঙ্খলিত, মানে শৃঙ্খলাবদ্ধ থাকে। এই জন্য হচ্ছে ওটাকে বলে ইউনিট সেল বলা হয়, মানে ওই সিলিকন যৌগটাকে বলে ইউনিট সেল। আর যদি হচ্ছে ওই যৌগটা যদি হচ্ছে ওই শৃঙ্খলাবদ্ধ ভাবে না থাকে, নির্দিষ্ট দূরত্বে যদি অবস্থা না করে না, তাহলে তখন ওটা বলে অ্যামারফাস যৌগ বলা হয়। ঠিক আছে, মানে অ্যামারফাস যৌগ বলা হয়। এবং ওই যৌগটাতে আঘাত করার সাথে সাথে ফেটে যাবে। যদি অরিজিনাল হচ্ছে সিলিকন যৌগ হয়, কাজ হয়, তাহলে বন্দুকের গুলি মানে মারার সাথে সাথে কিন্তু হচ্ছে ফাটবে না, মানে ফুটো করে যাবে,
কিন্তু হচ্ছে কখনো কাজটা হচ্ছে ফেটে যাবে না। এখন হচ্ছে ওই মানে ইউনিট সেল অবস্থায় হচ্ছে যে একটা প্রোডাক্টকে নিয়ে যাওয়া খুবই কঠিন। মানে যেই জন্য হচ্ছে আমরা যদি হচ্ছে এই যে সিলিকন টেকনোলজি যেটা আমরা বলতেছি, যেটাকে বলা আইসি বলা, ইন্টিগ্রেটেড সার্কিট। মানে ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে আমাদের দুইটা উপায় তৈরি। একটা হচ্ছে ডিফিউশন মেথড, ডিফিউশনের বাংলা হচ্ছে বিস্তরণ প্রক্রিয়া, ব্যাপন, যেটাকে বাংলায় নাম ব্যাপন প্রক্রিয়া, মানে ছড়াই যায় যে আমাদের হচ্ছে যেমন ধূপকাঠির হচ্ছে গন্ধটা আমাদের নাকে কিভাবে আছে, এইটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া, এটাকে হলো ডিফিউশন মেথড। আর একটা আছে ইমপ্লান্টেশন মেথড, মানে ওকে গাছ যেভাবে লাগানো হয়, মানে জোর করে হচ্ছে নির্দিষ্ট জায়গায় তাকে লাগানো হয়। মানে ওখানে হচ্ছে আপনার হচ্ছে অ্যাটম বা ইলেকট্রনকে নির্দিষ্ট জায়গায় পোতানো, যেটা বাংলায় বলা হয় পোতানো। হ্যাঁ, ইমপ্লান্টেশন, এই দুইটা মেথডে হচ্ছে আইসি কিন্তু তৈরি হয়। এখন যখন হচ্ছে ওই অ্যামরফাস যৌগটা তৈরি করার সময় যখন কোনো ফ্যাকশন থাকে না, মানে কোনো ধরনের হচ্ছে ইম্পিউরিটি থাকে, যেটাকে যেগুলো ম্যাটেরিয়ালের মধ্যে হচ্ছে ইম্পিউরিটি থাকে সেটাকে বলা হচ্ছে রোস্ট প্রোডাক্ট। রোস্ট রোস্ট শব্দটা আমরা জানি নষ্ট, আর যেটা ভালোভাবে তৈরি হয় সেটাকে বলা রিয়াল প্রোডাক্ট। ঠিক আছে, রিয়াল প্রোডাক্টের হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি দুইটা থাকে। মানে সিন মানে আমাদের দেশে যেসব মোবাইল বা যেসব বিক্রি করে সেটা কিন্তু রোস্ট প্রোডাক্ট বিক্রি করে। ঠিক আছে, রোস্ট প্রোডাক্ট বিক্রি করে, কারণ হচ্ছে এইটা হচ্ছে ওদের ওদের ওরা কিন্তু ওইটা কেউ ব্যবহার করবে না, অন্য দেশে ওটা চলবে না, আমাদের দেশে চলবে। ঠিক আছে, নষ্ট জিনিস 2 টাকা বিক্রি করতে পারলো লাভ, না 10 টাকা বিক্রি করতে পারলো লাভ, লাভ কিনা? তাহলে এইরকম আছে আমাদের ঈশ্বর সংক্রান্ত ভাবে অনেক দ্বন্দ্ব আছে। হ্যাঁ, এই জন্য আপনি দেখেন সব গীতাকর্মার সকল দ্বন্দ্ব হ্যাঁ, আপনি অবসান করে তার কাছে নিয়ে গেছে। তবে দ্বন্দ্ব থাকবেই, আমরা দ্বন্দ্বাতীত কিন্তু নই। এই জন্য হচ্ছে দ্বন্দ্ব নিরসন করার জন্য হচ্ছে প্রক্রিয়া আছে। ঠিক আছে, এই যে দ্বন্দ্ব নিরসন হয় তখন মানুষ সমবেত হয়, একা একা কিন্তু দ্বন্দ্ব নিরসন করতে পারে না। মানে একা একা কি দ্বন্দ্ব নিরসন হয়? এই যে আপনি দ্বন্দ্ব নিরসন করার জন্য আপনি গুরু নিকট যান। আপনি গুরু নিকট কেন যান? আপনার দ্বন্দ্ব নিরসন করার জন্য। এই জন্য আছে ইংলিশে আছে দ্বন্দ্ব নিরসন করার হচ্ছে প্রক্রিয়া আছে। মানে প্রক্রিয়া হচ্ছে 4টি। একটা হচ্ছে ফর্মিং, একটা প্রক্রিয়া হচ্ছে ফর্মিং। ফর্মিং মানে একত্রিত, মানে সমবেত হয়। এই আমরা হচ্ছে সমবেত হয়েছে, এটা হচ্ছে আমাদের ফর্মিং। ঠিক আছে, একত্রিত হয়। আর হচ্ছে ফর্মিং হওয়ার পরে হচ্ছে স্টমিং, একত্রিত হওয়ার পরে হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মতাদর্শ থাকে। ঠিক আছে, এই দিন ওই জায়গায় আছে ঝড় ওঠে, ঝড় মানে মতামতের ঝড় ওঠে। ঠিক আছে, যে ওর মতটা আমি নিব না, আমারটা নিব না, ওরটা নিব, ওরটা নিব। ঠিক আছে, এটা হচ্ছে স্টমিং। তারপরে স্টমিং হয় না, তারপর হচ্ছে স্টমিং এর পরে নর্মিং এ চলে আসে। স্টমিং এর পরে হচ্ছে নর্মিং। নর্মিং মানে হচ্ছে সিদ্ধান্তে আসে, যে আমরা তো একসাথে এক জায়গায় যেহেতু হয়েছি, এতগুলো সিদ্ধান্ত হলে তাহলে আমাদের ভিতরে কমন কিছু সিদ্ধান্ত না হোক, মানে কমন কিছু নিয়ম কানুন চালু করা হোক। হ্যাঁ, মানে কমন কিছু আইন বা বিধিবিধান চালু করা হোক, না সেগুলো হচ্ছে সবাই আমরা মেনে চলবো, এটা হচ্ছে নর্মিং। আর যখন হচ্ছে আইন যখন চলে হয় তখন হচ্ছে একে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে, ইমপ্লিমেন্ট করা লাগবে না? এই যে ইমপ্লিমেন্ট করাটাকে বলা হচ্ছে পারফর্মিং। যখন এটা হচ্ছে বাস্তবায়িত হবে, বাস্তবায়িত হইলেই তখন আমাদের দ্বন্দ্ব নিরসন। না, আমরা হচ্ছে ধরুন উদ্যোগ নিয়েছি যে সবাই মিলে হচ্ছে আমরা ধর্ম আলোচনা করব। আমি এবার একটা জিনিস ওটা খুব সহজ করে বলি, বুঝলেন? এক একটা বাজারে এক একটা মানুষের এক একটা কমোডিটির উপরে টার্গেট থাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি ভিন্ন জিনিস খরিদ করতে পারেন, আমি ভিন্ন জিনিস খরিদ করতে পারি, যাচ্ছি কিন্তু এক জায়গাতে, এক জায়গায় যাচ্ছি, ধাক্কা লেগেই হোক আর এক দোকানে গিয়েই হোক, আমার ডেস্টিনিটা কিন্তু ডেস্টিনি এক, ডেস্টিনি এক। আপনার আছে সুগম আর দুর্গম। এটা শোনেন, আমি আগে ওই যে বাজারে যাই, হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখতে হবে যে আমার চেয়ে কে রুচিবান মানুষ। এটা মানুষ কিন্তু দেখে যে আমার চেয়ে রুচিবান মানুষ, প্রত্যেকে, এটা তো সংস্কার মানুষের। হ্যাঁ হ্যাঁ, এটা মানুষের সংস্কার। আমি একটা ভালো সঙ্গ, ওই যে আপনি একটা কথা বললেন যে
এই পাওয়ারটা বাড়ে কেমন করে, জিজ্ঞাসাটা বাড়ে কেমন করে, প্রশ্ন নয়। আমি আবার প্রশ্ন করতে পছন্দ করি না, এটা কাউকে খাটো করা হয়। প্রশ্ন করো। আপনার ভিতরে আত্মজিজ্ঞাসা থাকতে হবে। আত্মজিজ্ঞাসা যখন হবে মানুষের, তখন যিনি পথ দেখানোর না, যদি আপনার জিজ্ঞাসা না থাকে, আপনার কিন্তু পথ খুঁজে পাবেন না। একদম সোজা কথা। আমাদের যাদের জিজ্ঞাসা নাই, দেখেন আমরা এই বাঁশ কোনটা কঞ্চি, কোনটা মাকলা বাঁশ, কোনটা কি আর বাঁশ, এই নানান বাঁশের ক্লারিফিকেশনটা করছি। এটাও জগতের নিয়ম, সবই বাঁশ, কিন্তু আবার সব বাঁশই নয়, সবটাই সবটা আবার একই কাজের জন্য কি উপযোগী কিন্তু নয়। সবটা কি একই কাজের জন্য উপযোগী না। এখন এই জায়গাটা হচ্ছে কি জানেন, এই জায়গাটাই হচ্ছে একটা শব্দ, ওই যে কৃপায় বলে একটা শব্দ আছে। আমি করি না, যা ধরছি আমি তাই করি। ওই যে নরমিং থেকে হ্যাঁ হ্যাঁ আইন তৈরি করলেন, আপনি সিদ্ধান্ত নিলেন আমি এই কাজটাই করতে হবে, আমি করি। আমি জ্ঞান বুদ্ধিতে সেটা অন্যায় না করলে হলো, করি। দেখা হলেই হবে, কিন্তু কারো না কারোর সাথে দেখা হবে। আমার সাথে দেখা নাও হতে পারে, অন্য কারোর সাথে হবে। আপনি যে লাইনের মানুষ হবেই। একজন গোলকিপার, আপনার নিউরো রোগ, আপনি নিউরো ডাক্তারের কাছে যাবেন। হাত পা ভাঙছে, আপনি তো এই তো অর্থোপেডিক্সে যাওয়ার কথা, প্রেশার মাপা মেডিসিনের ডাক্তারের কাছে গেলে তো হবে না। ঠিক আপনার যে রোগ, ওই যে ভবরোগের ডাক্তার হলো গুরুদেব। ভবরোগের ডাক্তার হচ্ছে এই, তার কাছে রোগীটা নিয়ে যান, তাকে প্রেসক্রিপশন করে দেন, তিনি আপনাকে পথ দেখাবেন। যাই হোক, ষড়ঐশ্বর্যর কথা পরাশর মুনি যেটা বলছে, 6টা ঐশ্বর্য, এর মানুষের মধ্যে কিঞ্চিত কিঞ্চিত করে আভাস মাত্র, কণা মাত্র বিরাজিত। এই জন্য মানুষ ভগবানকে জানতে পারে। আর 6টা ঐশ্বর্য যদি 2-3টে একজনের কাছে থাকে, তাহলে সে আবার বিরাট কিছু করে ফেলে। যেমন ওষুধের তেজ একটা, পরাশর মন্ত্রের সমগ্র তেজ, সমগ্র বিবেক, সমগ্র এরকম ঐশ্বর্য। যদি একজনের বেশি বুদ্ধিমান হয়, তার সাথে বারামর্শ সে ডক্টর নিয়ে নিচ্ছে। হয় না, কিঞ্চিত আমরা মনে করি আমার চেয়ে বেশি, আমাদের কাছে ওই কিঞ্চিত স্ফুলিঙ্গ, মানে ওইটা তো আমরা মনে করি অনেক পাওয়ার, কিন্তু তার কাছে এর বাহিরে এই পরাশর মুনি যে 6টা ঐশ্বর্যের কথা বলছে, এর বাহিরে এখনো কেউ ঢুকাতে পারে নাই তার বিভূতির সম্বন্ধে। এই কারণে এটা পরিষ্কার করার জন্য অর্জুন যে অর্জনকারী, সে অর্জন করতেছে যে এই পরে ওই উনি কি, শ্রীকৃষ্ণ যে কি, এইটা এখন ক্লিয়ার হবে। এইখানে আরো আছে, মানে সুন্দর করে বলছে, মানে প্রত্যেকটা জীবের, মানে প্রত্যেকটা প্রাণী বা জীবের হচ্ছে 20টা গুণ রয়েছে। মানে মানুষ সহ, পিঁপড়া সহ, কুকুর বিড়াল যা আছে সবারই 20টা গুণ রয়েছে। এই 20টা গুণের সাহায্যে হচ্ছে প্রত্যেকটা জীবকে তৈরি করা হয়েছে। মানে সেই হচ্ছে সেটারও ব্যাখ্যা কিন্তু বিভূতি থেকে ভগবান দিয়েছে। মানে যেগুলো গুণের কথা বলেছেন, তারপর হচ্ছে ভগবান হচ্ছে তারপর শ্লোকে বলছে যে ইয়ম মদম আদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বর অসর্বসুমত্তসু সর্বপাপই প্রমোচ্যতে, যে যিনি আমাকে হচ্ছে জন্মরহিত, আমরা তো বলি যে ভগবান হচ্ছে জন্মগ্রহণ করেছে শ্রীকৃষ্ণ, ভগবান কিন্তু সবসময় বলতেছে যে আমাকে যে জন্মরহিত, জন্মগ্রহণ করি না, হ্যাঁ আমি জন্মরহিত, সমস্ত গ্রহলোকের মহেশ্বর জানেন, তিনি কেবল মনুষ্যদের মধ্যে মোহ শূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। মানে এইটা যে মনে করেন যে ভগবান হচ্ছে জন্মগ্রহণ করে না, ভগবান সবসময় যে দিব্য না, তাহলে তিনি হচ্ছে সকল পাপ থেকে মুক্ত হন। আর যখন পাপ থেকে যখন মুক্ত হন, তখন হচ্ছে সে হচ্ছে ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে চায়। ঠিক আছে, মানে আমরা হচ্ছে রাম কীর্তনের কথা বলি যে একবার নিলে পাপ, একবার নিলে নাম, যত পাপ হরে মানুষের সাধ্য নাই তত পাপ চৈতন্য চৈতন্যতে যেটা বলছে
না এখন এই নাম নিলে হচ্ছে আপনার পাপ মুক্ত হয়ে যাবে, ভগবান নিকটে তো পৌঁছাবেন, কিন্তু তা না, মানে তারপর থেকে আপনার পাপ হওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখন আপনি যদি নামও নেন আর পাপও করেন তাহলে কিন্তু হবে না। একবার নিলে ম্যাম যত পাপ করে তার পূর্বে যে এটা আছে, যে মানে তার পূর্বে হচ্ছে মানে যেটা বলা আছে যে ওই দিন থেকে সে হচ্ছে প্রতিজ্ঞা করবে সে আর কোনো খারাপ কর্মে প্রবৃত্ত হবে না। হ্যাঁ, সে নাম নিলে নিতে নিতে সে আর অন্য দিকে বিপদগামী হবে না। কিন্তু এখানে আর নাম নিলে পরে যে বলছে এত সস্তা নয় যে আমি নাম নেওয়া আমি সারাদিন করতেছি, না, কিছু লাভ শুনুন, নাই। এখানে একটা প্রশ্ন আছে। যে নাম নেবে সে পাপও করবে না। না দেখেন, আর এটা ঠিক আছে, নাম দিলে পাপ ক্ষয় হয়, পাপ ক্ষয় হলে সে পাপ হবে না, তখন সে যাবে কোথায়? পাপ করে তারপরে হলে কি তো পরের ক্লাসটা কি তার? পরে বোধহয় স্বর্গ যাবে। তারপর সে স্বর্গে যাবে। আমাদের স্বর্গে গেলে আবার কাম ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, হুম হুম শূন্য শেষ হয়ে গেলে আবার আমি এই যে কর্মফল ভোগ করলাম, আমি স্বর্গে গেলাম। আবার আমাদের শিক্ষাই হচ্ছে যাওয়া আসার চক্র থেকে, একটা আছে যাওয়া আসার চক্র থেকে কিভাবে আমার আসারও যন্ত্রণা আছে, যাওয়ারও যন্ত্রণা আছে। আসার যন্ত্রণাটা আমরা হয়তো দেখি না, মায়েরা আসার মায়েরা কিছুটা বোঝে, অনেক মায়েরাই বোঝে, আর যাওয়ার যন্ত্রণা দেখি ঠিকই, কিন্তু কেউ এটা বলতে পারে মায়েরা যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার, যদি এখনকার মায়েরা কইতে পারে না, হ্যাঁ হ্যাঁ অ্যানসিসিয়া দেওয়া হয় তো। হ্যাঁ, তারপরেও যে বোঝে না তাও নয়, গর্ভে যখন ধরে থাকে না তার একটা, হ্যাঁ, কিন্তু আনন্দের কারণে সেই যন্ত্রণাটা ভুলে যায় সব কিছু ভুলে যায়, তার একটা মহা আনন্দে কিন্তু ভাসে। মানে সেই তাহলে মাতৃত্ব যে গুণ আছে। এই দেখেন একটা জিনিস, এইখান থেকে একটা জিনিস, তাহলে মাতৃত্বের আনন্দ আছে। সংসারে সন্তান আনতে হলে ওই যন্ত্রণাটা নিতে হবে, কিন্তু মাতৃত্বের যে আনন্দ আছে সেটা জগতে কোনো কিছুর সাথে তুলনীয় নয়। ঠিক তেমন কেউ যদি, তাহলে নাম আর ভগবত কর্মের মধ্যে তফাৎ আছে, কিন্তু নাম করলেই যে ভগবত কর্ম হয়, আমার পাপ মোচন হলো, তাহলে আমার ভগবত প্রাপ্তি হবে কেমন করে? আমার ভগবত প্রাপ্তি হবে কেমন করে? ভগবত প্রাপ্তিটার মধ্যে বিরাট ব্যাপার। আমি পাপ নাম করলাম, আমি ভগবানের নাম করছি, হ্যাঁ, ওই যে জীবের সাবধানেই অত পাপ করে, আমার পাপ হইল না মনে করেন। আর নামের বৈশিষ্ট্য যে নাম আমাকে পাপ করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। আমাকে বাধা দিচ্ছে, আমি নাম করলাম, তারপরে দেখেন মানে সেজন্য একটু হচ্ছে ইয়া হবে, মানে আমরা সবাই হচ্ছে জানি হচ্ছে মানে প্রহ্লাদের নাতি নাম কি? আরে হিরণ্যকশিপু, তারপরে আছে কি, প্রহ্লাদ, ছেলে হলো হ্যাঁ ছেলে, তারপর প্রহ্লাদের ছেলে খুঁজতেছেন। হ্যাঁ মানে সুতৃষ্ণার হচ্ছে স্বামীর নাম। দেখেন ওটা আপনার নাম করা দরকার নেই, হ্যাঁ। মনে করেন মেয়ে মানুষদের পাপ করার টাইম আছে না, মেয়ে মানুষ দেখেন সারাদিন একটা কাম করতে 5টা থেকে উঠে একটা বড়টা কাম করতেছে, মাথার মধ্যে কারো গল্প করারও টাইম নাই, যতক্ষণ আমাদের সে দাদুর কর্মে মহাজনের ভিতরে উনি লিপ্ত আছে। থাকলো প্রহ্লাদ তো তার মাথার মধ্যে কিছু নাই। বলি, হ্যাঁ ঠিক আছে, বলি মহারাজ, হ্যাঁ, দেখেন যখন আছে বলি মহারাজে, যখন হচ্ছে শুনি হচ্ছে ত্রিপদ। মানে ত্রিলোক আছে উনি বিয়া করবে আছে দানই হয়ে গেল। যখন আছে ভগবান যখন উপেন্দ্র নামে বামন অবতার রূপে যখন ওনার নিকট উপস্থিত হলো ত্রিপদ ভূমি চাইল, তখন কিন্তু হচ্ছে বলি মহারাজের স্ত্রী হচ্ছে সুতৃষ্ণা, মানে ওই বালকের প্রতি তার হচ্ছে পুত্র একটা বাসল ভাব চলে আসছে, না বাসল একটা ভাব আছে যে আমি যদি এই সন্তানকে যদি পাই, এনাকে একে যদি পাইতাম, সন্তান রূপে পাইতাম, তাহলে আমি হচ্ছে একে আমার হচ্ছে দুগ্ধ পান করাইতাম, বামনে, হ্যাঁ বামন অবতারে, ঠিক আছে, দুগ্ধ পান করাইতাম না, তাহলে তার একটা বাসনা চলে গেছে। তারপরে যখন হচ্ছে ত্রিপদ ভূমি নেওয়ার ফলে বলিকে যখন হচ্ছে পাতালে প্রবেশ করাইল, যখন পাতালে প্রবেশ করে দিল তখন ওনার ক্ষোভ হইল যে
তাহলে হচ্ছে একে আমি হচ্ছে আমার বুকের দুধের সাথে বিষ পান করাই, না এরকম সন্তান আমার সন্তান যদি হইতো তাহলে আমি হচ্ছে দুধের সাথে বিষ মিশ্রিত করে হচ্ছে একে পান করাইতাম। তাহলে এই যে ভক্ত হয়ে যে এত বড় ইচ্ছা করেছে সেটা পূরণ করছে। না, সেইটাই হচ্ছে দেখেন। তারপর যখন রাম যখন অবতারে আসলো তখন তারকা আকস্মিক রূপে আসলো, এখানে আসলো না, হ্যাঁ তারকা আকস্মিক রূপে যখন আসলো দাপরে তখন আসলো। হচ্ছে আসে তখন ওই যে ওই যে উনি যে মা হিসেবে যে হচ্ছে মাতৃ স্নেহদাতা যাচ্ছে সেজন্য হচ্ছে রাম হচ্ছে ওকে বধ করার পর মাতা হিসেবে সম্বোধন করছে, হ্যাঁ পরে আসছে কি পুতনা, তারপরে এখানে পুতনা আসলো, তারপরে দাপর যুগে আসলো। তাহলে দেখেন এক যুগে কিন্তু মানুষের বাসনা পূর্ণ হবে না, হ্যাঁ যে যথামাম প্রবদ্ধন্তে, ঠিক আছে। এক জন্মেই যে আপনার বাসনা পূর্ণ হবে তা কিন্তু নয়। না নগদ লাভ একটা হবে। এটা যে লাভটা যে নগদ ওই যে করছে ভগবানকে পাওয়া বিরাটই কিন্তু প্রথমটা কি হবে, হ্যাঁ চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি পাপনম। আর চিত্তরূপ দর্পণটা নাম নিলে হবে। মার্জনা আচ্ছা মার্জন হয়ে গেল। হ্যাঁ। তাহলে এখানে কিন্তু বলা হচ্ছে না আমার দর্পণ মার্জন করলেন, সবকিছু করলেন, দেহ শুদ্ধি করলেন, আত্মশুদ্ধি করলেন, সব শুদ্ধি করলেন, তাহলে আমার লক্ষ্যটা কি? দেখেন আমরা কিন্তু এই জায়গায় আমাদের সমস্যা, আমাদের ঠিকানাটা কোথায়? ঠিকানা শ্রেয় কৌরব চন্দ্রিকা। এই তো গীতা পাঠ করছি কেন? এই যে নাম করতেছে, গীতা পাঠ করার উদ্দেশ্যটা কি? নামের কথাটা দাঁড়ান আগে ওইখানে এই গীতা পাঠের উদ্দেশ্যটা কি আমাকে বলেন। পাঠের এগুলো সবকিছুর উদ্দেশ্য হলো না এটা আছে, এটা আছে ভক্তিধন অর্জন করে ভগবত প্রাপ্তি বা ভগবানের প্রথমত প্রাপ্তির হচ্ছে ব্যাপক কথা। প্রথমত হচ্ছে ভগবানকে জানা, ভগবানের স্বরূপ জান, ভগবানের স্বরূপ জানা। জানা এখন যখন আপনার ওই যে এই কারণেই অর্জুনের মধ্যে দিয়ে দেখালো যে ভগবানকে তুমি জানো, নাম করলেই আপনি ভগবানকে জানবেন, এটা ব্যাপক কাজ। নাম করলে যে আপনি ভগবানকে জানবেন তা নয়। কিন্তু আপনার গীতা সর্বনুক উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন এই কথাটা কেন লিখলো? মানে সমস্ত শাস্ত্র গ্রন্থের সার। সার। আমি খালি কটা শ্লোক বলে যাচ্ছি, এখন শ্লোকের যে অনুবাদ করছি, তাৎপর্য করছি, নারায়ণ ভাষ্য করছি, আমি হয়তো জ্ঞান হচ্ছে আমার, কিন্তু যেটা আমাকে তো দোকানে সেই মিষ্টিটা বেশি বিক্রি হয় যে মিষ্টিটা মুখে দিলে গলে যায়, যে মিষ্টিটা সুস্বাদু, যেটা সারা বেশি, চাহিদা বেশি, সেইটাই তো আমি তো তা তো হতে পারছি না। না আমি তো ওই যে কালির দোকানের জিলেবি হয়ে আছি, প্যাচের মধ্যে পড়ে আছি। না সেই জন্য তো হচ্ছে বুঝছে না আপনার কাছে যে শ্রবণ, তারপর মনন, বিদিতাসন করতে হবে। ধাপে ধাপে দেখেন আপনার এই প্রসঙ্গে এই যে দেখেন কত কিছু মানুষের মধ্যে শেখার আছে না। হ্যাঁ প্রেমানন্দ মহারাজের খুব সংক্ষিপ্ত একটা কথা উনি বলছেন, হ্যাঁ, যে নাম করো তুমি, কিন্তু নাম তো করতেই হবে তোমাকে, এর কোনো মাপ নাই, মাপ করলে পাপ থেকে তুমি দূরে থাকবে। সকল কর্মই তুমি মনে করো, তুমি রান্না করছো, কি করতেছো, তুমি মনে করো এটা ভগবত কর্ম। তুমি টিচার স্টুডেন্ট পড়াচ্ছ না, তুমি মনে করো যে এরা গোপ বালক, এরাও ভগবানের, মানে তাদেরকে সেবা করব, জ্ঞান দিয়ে সেবা করছি, সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা। সর্বশ্রেষ্ঠ জ্ঞান, আমি জ্ঞান দিয়ে জ্ঞান বিদ্যা আমি যার যেটা আছে প্রত্যেকে যদি আমরা এটা বিশ্বাস করতে পারি, উনি দোকানদার, ওনারা অবশ্যই ওনার স্বার্থ থাকবে, তা না হলে যাহা নিয়ে আসলাম তাহা দিলে তো যাবে, কিন্তু তার মধ্যে যেন সেবা থাকে। যদি সেবাই একমাত্র আমাদের যখন পর্যন্ত আমাদের সেবা হবে না কর্মটা, আপনি আছে খুবই একটা গুরুত্বপূর্ণ মানে গীতারের একটা শ্লোকের ব্যাখ্যা করে ফেলছেন। মানে শ্রীমদ্ ভগবত গীতার আছে মুখ্য যোগে 17 নম্বর যে শ্লোকটা রয়েছে ওইটার ব্যাখ্যা আপনি করে ফেলছেন। বলছে যে ইয় হর্ষ নাহম বাপ বুদ্ধি যশনা নিপতে
অদ্যাপি সেই অবলোকন হন্তি না নিবদ্ধ। যার হচ্ছে বুদ্ধিতে ভাব নাই, মানে অহংকার ভাব নাই, যে পৃথিবীর সকল প্রাণীকে হত্যা করিল, সেই হত্যার পাপ তাকে হচ্ছে স্পর্শ করে না। হ্যাঁ, তাহলে এই যে যে কোনো কর্ম, এই যে রান্না করতেছে, ওইখানে কিন্তু উনি ভ্রূণ হত্যা করেছে না? হচ্ছে চাউল গুলো যে আছে, হচ্ছে। ওগুলো তো ভ্রূণ হত্যা হচ্ছে না? যাই হোক, এটা যেভাবে হয় হচ্ছে কিনা? ওইখানেও কিন্তু হত্যা হচ্ছে। তাই তার কথায় গীতা পাঠের আমরা প্রথম উদ্দেশ্য এখানে ধরে নিচ্ছি, বা নামের কি ধরে নিচ্ছি, যে আমাকে মানে তথ্য তো জানা হচ্ছে, জানা। জানার সুযোগ হচ্ছে। ভগবানকে জানা, ভগবানকে জানা, কর্ম করলে জ্ঞান হবে, জ্ঞান প্রথমত হলে জানা, ভক্তি হবে, আর ভগবান শেষত জানা। প্রথমত জানা, আর শেষত হচ্ছে তাকে মনটা দিয়ে দাও। আর এখন ওই যে 20টা যে গুণ, মানে প্রত্যেকটা প্রাণী, চেষ্টা করা, হ্যাঁ, হ্যাঁ, মনটা দেওয়ার চেষ্টা হ্যাঁ, করা। প্রয়াস। মানে প্রত্যেকটা প্রাণীর যে 20টা গুণ প্রত্যেকটা প্রাণীর আছে। মানুষের সকল প্রাণীর 20টা গুণ আছে। আর এই 20টা গুণ দিয়ে আছে ভগবান কিন্তু সবাইকে সৃষ্টি করেছে। এটা হচ্ছে বুদ্ধি, জ্ঞান, মহাসংহ, ক্ষমা, সত্যম, দমসম, সুখম, দুঃখম, ভাবয়, ভয়, অভয়ম এবসি, অহিংসা, সমতা, তুষ্টি, তপ, দানম, যশ, রজস, ভবন্তি ভবা ভূতানাম, মত্ত এব পৃথক বিধান। মানে এই হচ্ছে 20টা গুণ। বাংলা বলে দেন। আপনার একটা এই ক্ষেত্রে আমার একটা জিনিস মনে পড়ছে, যে ওই বলেন ভগবানের যে গুণগুলো আছে, তার অনন্ত গুণ, অনন্ত গুণ, তার মধ্যে আপনার 20টা গুণ আছে সকল আপনার প্রাণীর মধ্যে। রূপ গোস্বামী তার একটা ভক্তির অসাম্য সিন্ধু নামে একটা গ্রন্থ আছে। তিনি সেখানে প্রধানত 64টা গুণের কথা বর্ণনা করছেন। মানে ভগবান শ্রীকৃষ্ণের 64 গুণের কথা। হ্যাঁ, গুণের, এবং সেটা রেফারেন্স হচ্ছে ওই পরাশর মুনির ব্রহ্ম সংহিতা থেকে। আপর গ্রন্থ হচ্ছে ব্রহ্ম সংহিতা। যখন গুণের হিসাব করতে পারলো না, তখনই বললো গুণাতীত। আর 64 দ্বাদশ দিশ এখন যখন আমরা ভগবানের তিনি ভক্ত বৎসল, একটা কথা বলি। এখানে বলে আবার প্লট আমি দিয়ে দেবো। এখন তিনি ভক্ত বৎসল, তাহলে আমাদেরও কি করতে হবে? এই যে ভক্তের সেবা করতে হবে। তার একটা গুণ আমরা অর্জন করি, খুব সোজা কথা, কিন্তু তিনি ভক্ত বৎসল, তাই না? আমরাও ওই ভক্তদের সেবা দেন এবং সেবা দেন, সেবা নেন, সেবা দেন। আমরা যদি তাহলে আমরা যদি এই গুণটার যদি ক্ষুদ্রাতে ক্ষুদ্র দেখেন, সূর্য মণ্ডল, সূর্য রশ্মি, তফাৎটা কোথায়? হ্যাঁ, এর মধ্যে আপনাকে থাকতে হবে, সূর্যে থাকতে হবে, অথবা সূর্য মানে মণ্ডলে থাকতে হবে, অথবা সূর্যের রশ্মি থাকতে হবে। আপনি গাছের পাতা নিচে লুকিয়ে থাকেন, আলো পেলেন না। যেটা যে ফলটা গাছের আলোর, সূর্যের আলোর বিপরীতে থাকে, ওই ফলটা কিন্তু টক হয়। দেখেন ভালো করে, ওইটা ফলে পোকামাকড়, ওই ফলে কিন্তু আক্রমণ হয়। আমাদের প্রার্থনাটা করতে হবে যে ওই সূর্যের আলো যেন আমার গায়ে যেন, এই প্রার্থনা, মানে আমি যেন আলোকিত হই, বাংলা ওই যে বললো অসতম সদ্গময় তমসমা জ্যোতির্গময়। তাহলে এই যে 20টা গুণের কথা যেটা বলছি, একটা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর হচ্ছে বুদ্ধি আছে, তারপর হচ্ছে জ্ঞান আছে, মানে কিভাবে চলতে না হয় প্রত্যেকটা প্রাণী জানে। নদী সাঁতরাইতে হয় কিভাবে, একটা হাঁসের বাচ্চা জল চাইলে কিভাবে যাইতে হবে সেটা সে জানে। আনন্দ পাচ্ছে, হ্যাঁ, বুদ্ধি আছে। এটাই তো বুদ্ধি। প্রত্যেকটা কথা দেখা, এই বুদ্ধির কথা কইলে, জ্ঞানের কথা কইলে, প্রত্যেকটা টপিক নাম কাটা শুনতে বুদ্ধি বুদ্ধি কবে বুদ্ধি আছে প্রত্যেকটা প্রাণীর, হাজার বছর থেকে সেটা মানুষ করে। এখন আছে বুদ্ধি আছে কি ভগবানের প্রশংসা, যেটা আছে মানুষের আছে বিবেককে হচ্ছে জাগরিত করে।
এমনি করে না হ্যাঁ জগতের এটা বুদ্ধিটা সবসময় হচ্ছে মানুষের হচ্ছে বিবেকের সাথে জড়িত। বৃক্ষ এখন বুদ্ধি হচ্ছে আপনি তো করছেন, হয়, আমাদের হচ্ছে শিক্ষাবিদ সমুদ্র হাওয়ার্ড লার্নার, নদী কালি হয়, হ্যাঁ তাও আটটা ভগবানের বুদ্ধির কথা প্রশংসা বলছে। করে আচ্ছা শেষ করে দেয়। যে মানুষের হচ্ছে আট এই ধরনের যে এই বুদ্ধি জিনিস, আছে। তাহলে ঠিক আছে? হাজার থেকে মানুষ বলতে মানে পারে। বুদ্ধিমত্তা 8 ধরনের বুদ্ধি আছে। যে আছে মানুষের হচ্ছে মৌখিক আছে, মৌখিক ও ভাষাভিত্তিক বুদ্ধিমত্তা, তারপর হচ্ছে গাণিতিক যুক্তিক বুদ্ধিমত্তা, দৃষ্টি ও অবস্থানমূলক বুদ্ধিমত্তা, তারপর সঙ্গীত ও ছন্দমূলক বুদ্ধিমত্তা, তারপর অন্তর্ব্যক্তিক বুদ্ধিমত্তা, আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা, তারপর হচ্ছে বৈজ্ঞানিক বিজ্ঞান মানুষ বৈজ্ঞানিক বুদ্ধিমত্তা। হ্যাঁ এইভাবে হচ্ছে 8টা হচ্ছে আমাদের হচ্ছে বুদ্ধিমত্তা রয়েছে। এবং আরো একটা হচ্ছে বুদ্ধিমত্তা আছে, সেটা হচ্ছে জৈবিক বুদ্ধিমত্তা। জৈবিক বুদ্ধিমত্তা মানে আরো একটা সংখ্যা বেড়ে গেছে, 9টা হয়েছে এখন। তাহলে এই যে আছে এতগুলো বুদ্ধি আছে আমাদের ভিতরে কাজ করে, যেগুলো আমাদের প্রত্যেকের ভিতরে কেউ কেউ আছে যে মানুষের সাথে মিশতে ভালো লাগে, সে আন্তর্জাতিক বুদ্ধিমত্তা থাকে, তার বুদ্ধি হচ্ছে আন্তর্জাতিক। আর কেউ হচ্ছে নিজে হচ্ছে গুটমুটাই থাকে, একই অবস্থায় থাকে, যে অন্তর্ব্যক্তিক বুদ্ধিমত্তা না। তারপর হচ্ছে কেউ লোক কিছু কিছু ব্যক্তি আছে, আমরা হচ্ছে যুক্তি ছাড়া কোনো কিছু জিনিস বুঝে না, মানে তাকে কোনো কিছু জিনিস বোঝাইতে গেলে হচ্ছে যুক্তি দিয়ে বোঝাইতে হয়। প্রমাণালয় হ্যাঁ যুক্তি ছাড়া সে কখনো বুঝবে না। আর কিছু কিছু ব্যক্তি আছে যে মানুষের শুনিয়ে সে তার মুখস্থ থাকে, মনে থাকে। হ্যাঁ আর কারো দেখবেন যে মুখের ভাষা এত সুন্দর, ঠিক আছে, তার হচ্ছে মৌখিক ও ভাষাভিত্তিক বুদ্ধিমত্তাটা খুবই ভালো। মানে সবসময় সে হচ্ছে মাধুর্য মিশিয়ে কথা বলতে পারে, মাধুর্য ছাড়া কোনো কথা বলতে পারে না। মানে কথার ভিতরে সবসময় আর্ট আছে, রস আছে এবং আর্ট আছে, এটা ভাষাভিত্তিক বুদ্ধিমত্তা। আর বৈজ্ঞানিক বুদ্ধিমত্তা মানে ওই হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে চিন্তা করতে পারে। মানে একজন আছে জ্ঞানী ভক্তই বৈজ্ঞানিক বুদ্ধিমত্তা সম্পন্ন। Right. ঠিক আছে, মানে অর্জুন মূলত একজন আছে বিজ্ঞানী, এবং বেদব্যাস মূলত একজন বিজ্ঞানী। বিজ্ঞানী বলেই হচ্ছে মা হচ্ছে গান্ধারী, গান্ধারী 101টা হচ্ছে সন্তান প্রসব করেছে। এটা কি এটা কি এটা এইটাই হচ্ছে, এই যে এখন হচ্ছে না চেন্নাইতে নিয়ে যাচ্ছে না না এইটা হচ্ছে আমরা- ক্লোনিং, হ্যাঁ এই যে আমরা হচ্ছে বাচ্চা জন্মগ্রহণ করার হ্যাঁ। পর, এই জিনিস, হ্যাঁ জন্মগ্রহণ করার পর এনআইসিউতে রাখা হয়, হ্যাঁ রাখা হয় না? তাহলে ওই এনআইসিউটা হচ্ছে উনি তখনই আবিষ্কার করে ফেলছে। মানে 101টা হচ্ছে ভ্রূণকে আলাদা করিয়া যতদিন আমাদের হচ্ছে বাচ্চা হওয়ার পরে যে 6টার চোখ মুখে ফোটে নাই, ওকে হচ্ছে 1 মাস 15 দিন 10 দিন যতদিন এনআইসিতে সময় খাওয়া দরকার। যাবে না, সেই রকম ওরা কিন্তু জন্মগ্রহণ করে ফেলছে। মানে 101টা একটা পিণ্ডকে সেপারেট করছে, সেপারেট করছে, সেপারেট করে সেইটাকে আছে আছে মানে মানে ঔষধির মধ্যে রাখা হয়েছে, মানে ঘিত মন্ত্রপুত হ্যাঁ ঔষধ। যাই আর কি, হ্যাঁ ঔষধের মতো রেখে সেখানে হচ্ছে যতদিন না হচ্ছে ওই বাচ্চাটা পরিবেশের সাথে অ্যাডজাস্ট না হয়, মানে পরিবেশের সাথে অ্যাডজাস্ট এবং তার নির্দিষ্ট ওজন না হয় এবং পরিবেশের সাথে সে খাপ খায় চলতে পারে কিনা, যেটা হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন আমরা বলি। আর কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে কমিউটেশন বলা হয়। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত এই অভিযোজনটা না হয়। আর মানুষের ক্ষেত্রে হবে সোশ্যালাইজেশন। ঠিক আছে, মানে একই শব্দ বিভিন্ন ভাবে হচ্ছে ব্যবহৃত হয়। ওই মানে এখন হচ্ছে কি যে টেস্ট টিউব বেবি, হ্যাঁ মানে ওই তখনকার ওই টেস্ট টিউবের মধ্যে রাখছে, হ্যাঁ টেস্ট টিউবের মধ্যে রাখছি। টেস্ট হ্যাঁ। তখনকার টেস্ট টিউব পাতিলে ওই যে বিভিন্ন মানে তৈজস্বী দিয়ে, হ্যাঁ। ওইটা হলো এই জন্য হচ্ছে বিজ্ঞানীরা হচ্ছে মানে বেদব্যাস একজন মূলত একজন বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, বিজ্ঞানী ছিলেন বলেই কিন্তু তিনি হচ্ছে এই যে মানে যুদ্ধধন রাজে হচ্ছে 100টা ভাই এবং তার হচ্ছে বোন না দুঃশলা, মানে তাদেরকে সে হচ্ছে জন্মদান দিতে হচ্ছে সক্ষম হয়েছে। এই ডিসিপ্লিনটা করলো তো ব্যাসদেব, ব্যাসদেব করেছে না, তাহলে আর অর্জুনও পাইলট সেরকম হলো, একজন বিজ্ঞানী। ইঞ্জিনিয়ার হলো ব্যাসদেব, ডাক্তার। তাহলে বুদ্ধি আমরা চাইলাম, তারপর জ্ঞান, জ্ঞান তো আমরা সবাই জানি। হ্যাঁ তাহলে এই যে তারপর হচ্ছে মোহ মুক্ততা, মোহ মুক্ততা মানে প্রত্যেক প্রাণীর ভেতরে মোহ মুক্ততা আছে। দেখবে একটা কুকুর দেখবে যে হচ্ছে একটা বাচ্চাকে হচ্ছে বাছাইতে গিয়ে মানে পোষা বাচ্চা
আপনার হচ্ছে একটা বাচ্চা আছে মারা গেছে, নিয়ে জলে পড়ে গেছে বা বিভিন্ন জায়গায় পড়ে গেছে, না দেখেছে বাচ্চাটাকে উদ্ধার করে দেখেছে সে নদীতে ভাসে চলে গেল, না ওই সময় তার হচ্ছে জীবনের কোনো মায়া নাই, মোহ নাই। প্রত্যেক প্রাণীর আছে, অনেক প্রাণী আছে এটা প্রদর্শন, মানুষ তো করেই না। তারপর হচ্ছে ক্ষমা, ক্ষমা একটা সাপেরও আছে ক্ষমা করার গুণ আছে, আছে কিনা? এই ক্ষমা গুণটা সকল প্রাণীর আছে। তারপর হচ্ছে সত্যবাদী, সত্যবাদিতা মানে সত্য কথা বলা, এই গুণটা হচ্ছে সকল প্রাণীর মধ্যেই আছে। দেখবেন হচ্ছে যখন হচ্ছে একটা কুকুর হচ্ছে ওই আমাইত লাগে না, আমাইতের সময় অনেক কুকুর দেখবেন যে আমরা যদি আগেরটাই করতে পারি না, যে হ্যাঁ আগেটা কি বললেন, ক্ষমা, এটা করতে পারি না কাউকে। এখন এটা বাবা কর কেমন করে ওই গুণটা অর্জন করা না, যাবে? না, ক্ষমা হলো প্রাসঙ্গিক আলোচনা করেন বাবা, না, না, এইটা আমাদের দোষ। হ্যাঁ হ্যাঁ ক্ষমা তো আছে একটা- না হলে তো আর ক্ষমা করি না 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 ক্ষমা করেই এত দূর আসা। আপনি আবার ফাঁকিবাজি করেন, ফাঁকি দিলেন। ক্ষমা যদি না করতে পারতো ওখানে ফিক্সড হয়ে থাকে, আপনি তো ফাঁকি দিলেন উত্তরটা। কেন না বিশটা যাইতে হবে তো। হুম। তার কথা যে পর আর একটা কি জানা আছে, মানে ঠিক আছে সত্যবাদিতা, সত্যবাদিতা। সত্যবাদিতা। সত্যবাদিতা মাঝে মাঝে হই, সব সময় হই না। মিথ্যা কথা বলতে মানে- অভ্যস্ত, এরকম ভালোবাসি মিথ্যা মানে কথা। কিন্তু সে সত্য বলতে পারে, এই গুণটা তার আছে। মানে সম্রাট যুধিষ্ঠির হচ্ছে যে পদ্ধতিটা অবলম্বন করে সত্যবাদিতার ক্ষেত্রে, সত্যবাদী যখন সে হচ্ছে দৃষ্টিরই একমাত্র সত্যবাদী। হ্যাঁ তা উনি ছাড়া তো নাই এই মহাবিশ্বের ভিতরে, একমাত্র উনি সত্যবাদী। এবং পরে গবেষণা করে বলা হয় যে ঋষিরা মুনিরা এরা সত্যবাদী ছিল, কিন্তু তাদের কোনো প্রমাণ নাই, তারা জীবদ্দশায় কোনোদিন সত্যবাদী যে ছিল সেটা কখনো তারা হচ্ছে অর্জন করতে পারে না, কেউ তাকে বলেও নাই। আলোচনায় প্রকাশ হয় না কখনো। এখন আলোচনায় ওইটা কেন আমরা- কেন এখানে তো যে অশ্বত্থামা হতগজ, হ্যাঁ তো উনি তো সত্য কথা বলতে পারতো, না না ওই কিন্তু তো উনি- বুঝলেন না, উনি অশ্বত্থামা হত, হতগজ, উনি তো ইতিগজ। কিন্তু ইতি হ্যাঁ। গজটা এত আস্তে এত আস্তে বলছে, হ্যাঁ, তো উনি- উনি কেউ বলতে পারে নাই। না না, আপনি না শুনলে তো কারো দোষ না। আপনাকে ওইটা তো আমি দোষ না। যেমন করে এমন মন আস্তে চায় বলছে। কইছি তো। এত আস্তে বলছে যে কেউ শুনতে হ্যাঁ, পায় নাই, হ্যাঁ। কিন্তু বলছে আমি- ওই একমাত্র ভগবান ছাড়া আর কেউই জানে না। তাহলে দেখা গেল ওইখানে তার মিথ্যার আশ্রয় নেওয়া হয় না। না মানে পারে নাই। এইটাকে বলা হয়, শোনেন, এইটাকে না, এই যে মিথ্যার কৌশল কোনটা আচ্ছা, শব্দটা বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে- মিথ্যার কৌশলটা কি? না, মিথ্যা কি শব্দ? হ্যাঁ। মিথ্যার একটা শব্দ, মানে সূর্য ওঠে সূর্য ওঠে না, এটাকে বলে মিথ্যা। সূর্য ওঠে সূর্য ওঠে না। ইউনিভার্সাল ট্রুথে বিপক্ষে গেলেই ওটা বিপক্ষে মিথ্যা। গেলে হ্যাঁ। হ্যাঁ, আপনি খাইছেন বলেন আমি খাই নাই, এটা মিথ্যা বললেন। এইটা হচ্ছে আমাদের আমাদের শাস্ত্রেও আছে, এটা সম্ভবত মনুসংহিতে এবং ইয়েতেও আছে, যে হচ্ছে মানে কোন কোন জায়গায় অস্ত্র ধরার বিধান, কোন জায়গায় আছে? 6টা জায়গা। হ্যাঁ? 6টা জায়গা অস্ত্র। 6টা ধারার অস্ত্র হ্যাঁ, যে স্ত্রী হনন করে, যে বাড়িতে আগুন দিতে চায়, দিচ্ছে। হ্যাঁ, তারপরে যে হত্যা করতে আসে, হুম। আর এরকম 6টা জায়গা। আচ্ছা, এখন ইয়ের রাজধর্মকে, পাণ্ডুদের রাজধর্মটা কি? রাজধর্ম মানে বলছি আমি। ছাত্র ধর্ম, রাজধর্ম হচ্ছে খাত্র ধর্ম, মানে প্রজাকে রক্ষা করা, দেশকে রক্ষা করা। ন্যায়কে প্রতিষ্ঠা করা। তার সামনে কিন্তু দেশ, দেশের জন্য তোমাকে যা করার তোমাকে তাই করতে হবে। হ্যাঁ, যুদ্ধ যেটা করে করছে দেখেন হত্যা ত্রেতা করতে যুগে, হলে হত্যা করতে হবে। দেখেন ত্রেতা যুগে এখন যুদ্ধের ময়দানে সেখানে তো রেসলিং দেখেন না, পরস্পরকে আক্রমণ করা হয়। হ্যাঁ, ওটা তো মল্লযুদ্ধটাই ওরা রেসলিং করছে। সেটাও একটা, যখন প্রতিদ্বন্দ্বী না হলে যতই পালোয়ান নিয়ে আসেন, সে যদি উত্তেজিত তাকে না করেন, আপনার তার ঘুষির জোর হবে না। কিন্তু এটা একটা কৌশল। আপনারা বলছেন এটা, আমরা বলি যে মিথ্যা কথা বলছে, কিন্তু নয়। এটা হলো আস্তে কোকার বলছে তো সে কিন্তু, তবে ওই যে আস্তে বলার কারণে
শুনতে পাইনি। না শুনতে পারে নাই, কিন্তু দেখেন ওই যে দ্রোণাচার্য তো ওই বলাটার পরে তো সে দুর্বল হয়ে গেছে, নাহলে তো আস্তে তাই সে- বলার কারণে ওরা শুনতে পায়নি হ্যাঁ। জেনে তো দুর্বল হয়ে গেছে। হ্যাঁ। আসলটাই তো এমন আছে- দুর্বল হচ্ছে কেন? দুর্বল হয়ে গেছে যে তার ছেলে পুত্র মারা মারা গেছে, গেল। অশ্বত্থামা ছেলে মারা গেছে, তো হ্যাঁ। দুর্বল তো হবেই, স্বাভাবিক দুর্বল। স্বাভাবিক। কিন্তু ইতি গজটা তো উনি শোনেই না। দেখেন শুনতেই পায়নি। রাবণ সে হরণ করছে ঠিকই, এটার অনেক রকমই আছে, অন্যরকম। অনেক ব্যাখ্যা আছে, অত ব্যাখ্যায় না গিয়ে খুব সোজা কথা যে রাবণ যখন মারা গেল, মানে অন্তিম সময় লক্ষ্মণকে কি বলছে যে ওকে প্রণাম কর, হ্যাঁ ওর কাছে জ্ঞান নেই, আচ্ছা আচ্ছা। রাজধর্মটা কি। হুম। দেখেন ও রাজধর্ম পালন করছে, যুদ্ধ করছে ঠিকই, কিন্তু রাম কি করলো, রাবণের কাছে লক্ষ্মণকে পাঠালো হ্যাঁ, ওর কাছে জ্ঞান আহরণ করতে হয়, রাজধর্মকে শেখার জন্য। শেখার জন্য। যে উনি একজন ব্রাহ্মণ। তিনি একজন ব্রাহ্মণ। তিনি এখন মহাযোগী রাম। তো এখন এইটি হচ্ছে যে মানে বুঝতে হবে কৌশল, কৌশল সংসারে বাঁচতে হলে রামেরও কৌশল, কৌশল করা রাবণের হতো। কৌশল হ্যাঁ। ছিল রামকে কাছে নিয়ে আসা, আপনার একটা বাড়ির শোনেন এই যে কৌশলে আনছে। একটা সেটা বিল্ডিং না শুরু বড় করলে বিল্ডিং যখন হয় আসে না। ইন আউট কিন্তু রাস্তা থাকে, কিন্তু একই রাস্তা, বড় বড় বিল্ডিং না, হ্যাঁ হ্যাঁ, একটা সিঁড়ি কিন্তু হয় না, ইন থাকে। একাধিক সিঁড়ি হয়। এটা তার নিজেকে সেফ হ্যাঁ, করার একটা কৌশল। গোপন রাস্তা। তো এইটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার কৌশল, এটা কিন্তু মিথ্যাচার নয়। আর ওইটা তো মিথ্যাচার করছে, মানে তাও হচ্ছে মিথ্যাচার না, কিন্তু হচ্ছে দেখবেন মানে শাস্ত্রে যেটা লেখা আছে, মানে মহাভারত, মানে সবাই মনে বলে যে দেবরা সম্রাট যুধিষ্ঠির স্বশৈলে স্বর্গে গেছে, কিন্তু আমি মহাভারতের আছে বেদব্যাসে যে মহাভারত আছে নরক ঘুরে গেছে না, তখন আমি দেখেছি যে ওইখানে হচ্ছে যুধিষ্ঠির স্বশৈলে স্বর্গে যায় না। না, যায় নেই। মানে ও যে স্বর্গে গেছে সেই স্বর্গটা হচ্ছে মায়ার সৃষ্ট স্বর্গ, মানে দেবরাজ ইন্দ্র মায়ার দ্বারা ওই স্বর্গটা সৃষ্টি করেছে। ওই স্বর্গে যে দেখে যে যুদ্ধধনরা আছে খুব পরম আনন্দে আছে। আগে তো ওরাই গেছে, আগে হ্যাঁ, ওরা মানে রাজধর্ম ওরা পালন আছে। করছে, দেখেন এত কিন্তু খুন খারাপি আমার করলো, পঞ্চপাণ্ডব কিন্তু ওরা এবং আমার আগে কৌরবরা আগে স্ত্রী চলে গেছে। নাই না, তখন হচ্ছে দেবরাজ ইন্দ্রকে বলতেছে যে স্বর্গে না, মানে যে স্বর্গে হচ্ছে আমার ভাতারা নাই, আমার পঞ্চ ভাতারা নাই, আমার হচ্ছে প্রিয় স্ত্রী নাই, সেই স্বর্গে আমি থাকবো। আমার এই স্বর্গ থেকে এখনই আমাকে নরকে নিয়ে যাবে। ঠিক আছে? তখন বলছে যে মহারাজ আপনি তো হচ্ছে এই যে মানব শরীর নিয়ে কখনো হচ্ছে স্বর্গে যাইতে পারবেন, আপনাকে স্বর্গে যেতে হলে আপনার এই শরীর ত্যাগ করতে হবে। তখন হচ্ছে ওই শরীর ত্যাগ করার পরে তো উনি হচ্ছে তখন দিব্য শরীর তখন ধারণ করেন। এই দিব্য শরীর ধারণ করা তারপরে উনি হচ্ছে স্বর্গে প্রবেশ করেন। মানে আমরা যদি হচ্ছে কোনো হিন্দু হচ্ছে হয়েও যদি কোনো মুসলমানের সাথে যুদ্ধ করতে চাই, তারপর আমরা হচ্ছে এই যে তর্কে কিন্তু হারিয়ে যেতে পারি তাদের কাছে। মানে এইভাবে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে অনেক হচ্ছে খবর শুনি না, অনেক ওই পণ্ডিত ওই মানে পুরোহিত না, ওইখানকার পূজারি উনি হচ্ছে নাই ধর্মান্তরিত হয়ে গেছে, বসেন। শুনি না? আরে আরে বাবা, শুনি কি না? তাহলে দেখে এখানে তুই পিছনে আর আমি একটা নে, এদিকে আসেন। কিন্তু সে এমনি হয় না এদিকে আসেন। ভীম কেন নরকে গেল? না, মানে ভীম ওইটা- কেন নরকে গেল? শেষ অভিযানটায় ওইটা হচ্ছে মহাপ্রস্থানিক যে পর্ব আছে, হ্যাঁ। স্বর্গগ্রহণ পর্ব, ওইখানে বলা আছে, হ্যাঁ ওইখানে ব্যাখ্যাটা আছে। তা এখন আছে এই যে আমরা হচ্ছে যে অন্যদের সাথে যে তর্কে হারি আগে আয়, না, আমরা হচ্ছে শাস্ত্র না পড়িয়া কিন্তু হারি এবং তথ্য না জানিয়া হারি, ঠিক আছে? এবং হচ্ছে তথাকথিত কিছু মানে চিরন্তন হচ্ছে প্রচারিত বাক্য আছে না, মানে চির প্রচলিত বাক্য যে সম্রাট যুধিষ্ঠির স্বশৈলে স্বর্গে গেছেন, এটা তো চির প্রচারিত, মানে এক বাক্যে প্রচারিত, সব মানুষই জানে না। এগুলো কথা ধরে আমরা মানুষের সাথে তর্কে লিপ্ত হই, ঠিক আছে? এবং তার মধ্যে তর্কে লিপ্ত তখন হচ্ছে বিভিন্ন জায়গায় স্বাক্ষর করা হয়, মনে করা হচ্ছে ডামিতে বা ইস্টামে, বুঝছো না, স্বাক্ষর করা হয়, বংশই নিয়ে তার সাথে তর্কে লাগে যে আমি যদি পরাজিত হই তাহলে আপনার ধর্মান্তরিত হইবে, আর আপনি যদি পরাজিত তাহলে আমার ধর্ম পরাজিত হবে। আর আমাদের হিন্দুরা কিন্তু এইভাবে পরাজিত হয়, মানে শাস্ত্র টাস্ত্র না ঘাটিয়ে হঠাৎ করে মানে
মানে যখন আছে স্বাস্থ্য বিচার হয় তার পূর্বে তো স্বাস্থ্য সে যাচাই করে না, না তর্কে যখন নামে তখন শাস্ত্র যাচাই হয়, যাচাই হয় সে পরাজিত হয়ে ওই যে বনসই যে দিছে না, এই বনসই দেওয়ার কারণে তখন ধর্মান্তরিত হইতে বাধ্য হয়। ভীম কেন গেল নরকে? হ্যাঁ, এখন আরেকটা বলি, এই যে সত্যবাদিতা মানে সম্রাট যুধিষ্ঠির ইনি যে আজীবন সত্যবাদী ছিল, মানে সত্যবাদী থাকার কৌশল দেখে। ওইখানে তো কুরুক্ষেত্রের যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ তো ওখানে জোর করে বাধ্য করে না। উনি তো রাজি হ্যাঁ, হয় না। এখন আছে যেখানে তো ভগবান উপস্থিত আছে, ভগবানই হয়তো পরামর্শ দিয়ে করাচ্ছে না, সেখানে করতে অসুবিধা কিছু না, তুমি যেমনি চালাও তেমনি চলে না, উনি ভগবানের ইচ্ছাতে চলে না, ওইটা কোনোদিন হচ্ছে তার মিথ্যা কথা নয়। যখন সে নিজে চলেছে সেইটা আমাদের দেখতে হবে। ওই জন্য বললাম এটাকে কৌশল। হ্যাঁ, যখন তিনি নিজে চলেছেন সেটা আমাকে দেখতে হবে। যখন আছে খান্ডব দহন, মানে খান্ডব দহনে যখন আছে ওইখান থেকে যখন আমরা পলায়ন করলো, আত্মগোপন যখন করলো খান্ডব দহন থেকে, ঠিক আছে, যেটা খান্ডব দহনটা হচ্ছে বারাণসী, ঠিক আছে, বারাণসীতে যখন আছে লাক্ষাগিরি তাদের পুরানো যে পরিকল্পনা করে সেখান থেকে তারা হচ্ছে পলায়ন করে যখন আত্মগোপন করে যখন থাকতো, আত্মগোপন থাকতে থাকতে তখন হচ্ছে তিনি হচ্ছে তারা হচ্ছে এক চক্রা নগরীতে পৌঁছায়, মানে এক চক্রা নগরীতে, মানে এক চক্রা নগরীতে তখন হচ্ছে এক ব্রাহ্মণের বাসা আছে, ব্রাহ্মণ বেশে ছিল এবং ব্রাহ্মণের এক চক্রা বোধ হয় এই যে বীরভূম না কোথায় জানি এক চক্রা গ্রাম। হ্যাঁ, এই যে এক চক্রা বললেন না, হ্যাঁ এক চক্রা এই গল্পটা, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু বাংলায় বীরভূমে, হ্যাঁ বীরভূম এই এক চক্র, হ্যাঁ এটা সম্ভবত বীরভূম বোধ হয়, বীরভূম বাঁকুড়া এরকম কোন জায়গাতে, মানে এইটা তো আমাদের হচ্ছে বিরাট রাজার নগরী না, হ্যাঁ বিরাট রাজা, হ্যাঁ আমাদের যে বাংলাদেশটা পুরো হচ্ছে বিরাট রাজা, ঠিক আছে, রাজা বিরাটের আছে। তাহলে এই যে এক চক্রা নগরীতে ওরা কিন্তু হচ্ছে ব্রাহ্মণের যতগুলো কর্ম ছিল সব কর্ম কিন্তু তারা করছে, ব্রাহ্মণ বেশে কিন্তু তারা আত্মগ্রহণ করেছিল, ঠিক আছে। তাহলে অনেকে হয়তো বলতে পারে যে কে কি কর্ম করে, জ্যোতিষীরা বা ব্রাহ্মণরা এরা তো কোনোদিন হচ্ছে ব্রাহ্মণের কর্ম করে নাই, কিন্তু তারা হচ্ছে ব্রাহ্মণের কর্মও করেছিল, ব্রাহ্মণরা যেখানে যাইতো ওরাও সেখানে যাইতো, বুঝছো। এখন যখন হচ্ছে ওরা ব্রাহ্মণ বেশ ধারণ করছে, করার পরে ভাই তুমি জিজ্ঞাসা করবে তা অন্য ভাইদের জিজ্ঞাসা করো না, মানে যে সত্য কথা বলার প্রতিজ্ঞা নিয়েছে, জীবনে কোনো সত্য কথা বলেন নাই, তাকে এসে এক ব্রাহ্মণ জিজ্ঞাসা করতেছে অন্য এক জায়গায়, ঠিক আছে, তাকেই এসে জিজ্ঞাসা করতেছে যে আপনারা কি হচ্ছে ব্রাহ্মণ, মানে তাদের শরীরের যে গঠন, না মানে মানে হৃষ্টপুষ্ট শরীর এবং বলশালী শরীর দেখে বলছে যে আপনারা কি হচ্ছে ব্রাহ্মণ। এখন আছে যুধিষ্ঠির তো বিপক্ষে পড়ে গেছে, হ্যাঁ মানে যদি হচ্ছে ভীমক জিজ্ঞেস করতো তাহলে আরেক কথা ছিল, অর্জুন হলে আরেক কথা ছিল, নকুল ছিল একটা, সহদেব হলে আরেক কথা, একটা তো মিথ্যা কথা বলে তো ওইটা পার হয়ে যায় না। এখন আছে যে মিথ্যা কথা বলিতে পারিবে না তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তারপর আছে সে কৌশলে কিভাবে বলে দেখে, মানে কিভাবে সত্য কথা বলতে হয়, হ্যাঁ না কিভাবে সত্য কথা বলতে হয়। তখন উনি আছে বললো যে আমরা তো ব্রাহ্মণের বেশেই আছি, বললো না যে আমরা ব্রাহ্মণ নই, ঠিক আছে, ব্রাহ্মণের বেশেই আছে, হ্যাঁ আমরা তো ব্রাহ্মণের বেশেই আছি, আর তো কথা বলা এখানে কোনো রাস্তাই নেই, আস্তে আস্তে উত্তর তো হয়ে গেল, উত্তর হয়ে গেল। তাইলে আমাদেরও হচ্ছে এই যে সত্যবাদিতা রক্ষা করার জন্য যে পরিস্থিতি যখন আমাদের মিথ্যা কথা আমি মিথ্যা কথা বলতে পারি না, তাহলে আমার কৌশলে সেইভাবে কথাটা বলতে হবে। অত বুদ্ধি যে আমাদের নাই, বুদ্ধিটা আমাদের মাথায় ওই নাই। বুদ্ধি আছে দেখে ওই তো বললাম আমি, ওই জন্যই তো এই সমস্যাটা হচ্ছে, বুদ্ধি আমার মানে মাথায় এই নাই। যে আর ওই বুদ্ধিটা বুদ্ধিগুলো হওয়ার জন্য এইগুলা এই অনুষ্ঠান। না না না, কথাটা অতি সত্যি, আমি তো দেখতেছি আমাদের হিন্দুদের বুদ্ধি অনেক দুর্বল, হ্যাঁ। অনেক, মানে ওরা তো হাই প্রেসার থাকে, চালাক করে রাগ করে দিবে। হ্যাঁ। আমার না না, সেই তুলনায় অনেকটা শান্ত ভাব আছে, মানে এই যে মানে এই যে এই বুদ্ধিগুলো অর্জন করার জন্য এই বুদ্ধি সমূহ অর্জন করার জন্য আমাদের গীতা পড়তে হবে, হ্যাঁ মহাভারত পড়তে হবে। আসেন না কেন এখানে? হ্যাঁ না আসলে তো আপনি জানিবেন না, পড়লেও এই তো যে হবে না, আমাদের আপনাকে আছে এইভাবে বুঝাই এই দিতে এত হবে, মানে বললেই কি আর জ্ঞান মানে হবে? আমি যা কিছু শিখেছি বুঝছেন, আমি গীতা পড়ার পূর্বে মানুষের সাথে যেভাবে চলছিলাম, গীতা পড়ার পরে আমার অফিস আদলে বা অন্যদের কিভাবে কনভেন্স করা লাগে, কন্ট্রোল করা লাগে, আমি ওইটা অনেকটা খুব শিখে ভালোভাবে গেছেন। শিখে গেছি, হ্যাঁ ঠিক আছে, আগে অত আমি কন্ট্রোল করতে পারতাম না, ভালোভাবে হ্যাঁ, অনেকটা শিখে গেছে। না
মনে করেন হচ্ছে 400 লোক 200 লোক এগুলো হচ্ছে কন্ট্রোল করা লাগে, মানে বিভিন্ন ধরনের অডিয়েন্স আলাদা জিনিস। হ্যাঁ বিভিন্ন ভাবে পরিস্থিতি বিভিন্ন ভাবে তৈরি হয়ে যায়, স্থানকাল পাত্র অনুযায়ী প্রয়োগ। স্থলের পাত্র অনুযায়ী সেটা প্রয়োগ করতে হয়। ঠিক আছে, মানে কেউ হচ্ছে কাজ করেছে না, একজন আরেকজনের সাথে হচ্ছে মানে দ্বন্দ্ব করেছে, মানে তখন হচ্ছে তাকে হচ্ছে ওই যে অনুকূলের বাণী শুনে দেওয়া লাগে যে আপনি তো এই কথাটা তাকে বলতে পারেন না, এটা আপনার বলা ঠিক হয়। এই যে আপনার অনুকূলের আছে একটা বাণী করে দেয় যে কাউকে যদি তবে একটা জিনিস শোনেন, আপনি যখন আপনি যখন এর মধ্যে একটা ব্যাপার আছে, আপনি যখন বাণিজ্যিক কার্যক্রম শুরু করবেন যে আমি পাঠ করে কামাই করব, তখন আপনার ওই ভিউটা হতে পারে। কিন্তু যখন আপনি পবিত্র জ্ঞান ভক্তির জন্য আপনি লালায়িত, যখন আমার কথাটা বুঝেন, আমার 200 লোক দরকার অবশ্যই আছে, কিন্তু মনোযোগ সহকারে ওই যে আপনি একটা কথা পার্টিসিপেটরি, হ্যাঁ অংশগ্রহণমূলক করতে হবে, অংশগ্রহণমূলক আমাদের ওই যে জিজ্ঞাসা থাকতে হবে। এখন জিজ্ঞাসাটা হবে কেমন করে? মানে সহজ কিছু প্রশ্ন তাদেরকে শুনে দিতে হবে, পার্টি নিজেকে অংশগ্রহণ করতে হবে যে এটা যতক্ষণ পর্যন্ত আমার যারা পার্টিসিপেটরি না ওই গন্ডগোল করে তারাই, যারা পার্টিসিপেটরি নয় আমাকে ওনাকে সবকিছু আমি গ্রহণ করছি, কিন্তু ওনাকে কিন্তু ওনার কাছে আমি নিয়ে যাচ্ছি, ওনার সবটা, ওনার একটা আলাদা দর্শন আছে, আমার একটা আলাদা দর্শন আছে, সেটা উনিও বুঝছে, সেটা আমিও বুঝছি, কিন্তু দ্বন্দ্ব তো নয়। করার একটা কৌশল, হ্যাঁ পার্টিসিপেট করার একটা কৌশল আছে, সেই কৌশলটা সবসময় প্রয়োগ করা যায় না, প্রয়োগ করা যার যাবে না। ফলে অংশ নেয় না।